আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে ইফতারে আইটেমে চিকেন বিরিয়ানি করব, তাও আবার আমার হাতের স্পেশালটা। আম্মু অনেক দিন যাবত বলছিলেন যে একটা ইফতারিতে বিরিয়ানি করা উচিত। কতদিন ধরেই তো ভাজা পোড়া খাচ্ছি, তাই আজকে নিজের ইচ্ছাতেই রান্নায় লেগে পড়লাম। এই যে আমি কিন্তু আগে থেকে এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, সাথে আমি এখানে মুগের যে ডালটা এটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখেন হালকা হলুদ দিয়ে একটু তেলটা গরম করে নিয়েছি, আর এখানে একটু মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। সেটা এখন একটু ভেজে নেব, কারণ আজকের বিরিয়ানিতে বড় বড় আলু, তার সাথে মুগের ডাল, আরও দিব মটরশুঁটি। তিনটার কম্বিনেশনে চিকেন বিরিয়ানিটা আজকে রান্না করব, যাতে মাংস যদি শেষ হয়েও যায় বিরিয়ানির, যাতে ভাতটা অনায়াসে খাওয়া যায়। আর এখন এই যে আম্মু কিন্তু ফ্রিজে আমার জন্য চিকেনটা একদম রেডি করে রেখেছে, একদম কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে, জাস্ট আমি রান্না করব। অনেক কিছু আম্মু গুছিয়ে দিয়েছে আমাকে, আর শুধু আমার রান্নার পালা। এই যে দেখেন বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে বড় বড় করে আলু আমি হালকা আছে ভেজে নিচ্ছি, কারণ বিরিয়ানি খাবো আলু দেব না তা তো আর হয় না। তাই এখানে আমি আলু দিচ্ছি। তাই আলুটাই যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে না, কারণ আমি শুধু একটু মরিচ দিয়ে হালকা করে মাখিয়ে রেখেছিলাম, তার সাথে হালকা একটু লবণ। আর এই যে দেখেন আমি এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ থেকে আমি বেরেস্তা করব, কিছু বেরেস্তা রেখে দেব বিরিয়ানি নামানোর আগ মুহূর্তে দেওয়ার জন্য। আর একটু বাদামি করে এই যে দেখেন হালকা হালকা বাদামি হয়ে এসেছে, আর একটু হলে আমি নামিয়ে নিব, কারণ পরে কি আর বেরেস্তা করতে ইচ্ছা করে না। যেহেতু রোজার মাস, শর্টকাটে যেভাবে সুন্দরভাবে বিরিয়ানিটা টেস্ট করা যায় এইটাই ব্যবস্থা করছিলাম। আর এখানে আমি তেজপাতা, লবঙ্গ আর এলাচটা দিয়ে দিচ্ছি। আর এখানে আদা রসুন বাটা দেব। আমি এই যে একটু নাড়া দিয়ে দিলাম, পানি দিয়ে দিয়েছিলাম। এই যে যেহেতু চিকেন বিরিয়ানি বেশি আদা রসুন অ্যাড করব না, যেটার পরিমাণ অনুযায়ী যে দেখেন এখানে আমি 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটাটা ইউজ করছি। যদি এখানে বিফ হতো তাহলে এর পরিমাণটা আমি আর একটু বেশি দিতাম। এই যে দেখেন আমার এখানে মশলাটা হালকা কষানো হওয়ার পরে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি পুরো রাঁধুনি যেই মশলাটা থাকে, বিরিয়ানির মশলাটা, এটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে তো সব কিছুই থাকে, তাই আমি বেশি মশলা অ্যাড করলাম না। এই যে এখন একটু নেড়ে নেব। আসলে মাঝে মধ্যে এই যে রাঁধুনি বলেন, বিভিন্ন ব্র্যান্ডের যেই মশলাগুলো আমাদেরকে কিন্তু রান্না করতে খুবই হেল্প করে, একদম ইজি করে দেয়। আর যেহেতু এখন রোজার মাস, সব সময় বাটাবাটি করে মশলা নেওয়াটাও ভালো লাগে না। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি আমার চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। আসলে চিকেন রান্না করতে তো আর বেশি সময় লাগে না, অল্প সময় রান্না করা যায়। তাই আজকে রান্নাটা আমি প্রায় 3:30টার পরে রান্না শুরু করেছিলাম। এই যে আমার মশলাটার মধ্যে এখন মুরগিটা আমি কষিয়ে নেব, কারণ অল্প সময়ে চিকেন বিরিয়ানিটা হয়ে যায়। আর এই যে আমার বেরেস্তাটাও রেডি। এখন বেরেস্তার মধ্যে আমি একটু চিনি অ্যাড করে নেব, যাতে বেরেস্তাটা সুন্দর ক্রিস্পি থাকে। এই যে এখানে তাসনিম আমাকে হেল্প করছে। এই যে এই পরিমাণটা চিনি দিয়ে এখন একটু মুচমুচ, অনেক মুচমুচে হয়েছে কিন্তু, বাট আওয়াজটা রাখতে পারিনি। এই যে দেখেন কালারটা কত সুন্দর লাগছে, একটু মিষ্টি মিষ্টি বেরেস্তা খেতে কিন্তু ভালোই লাগে। আর এই সাইড দিয়ে আমার মা মানহামনি আমাকে আলু বকরা দিচ্ছিল, আর এই পাশ দিয়ে তাসনিম কিশমিশ দিচ্ছিল। এগুলো আমি বিরিয়ানিতে অ্যাড করব, কারণ যেহেতু বাচ্চারা আজকে খাবে, একটু স্পেশালভাবে রান্না না করলে তো আর হয় না। এই যে দেখেন মানহা আমাকে আলু বকরাটা দিচ্ছে, সে দিতে কেউ দিচ্ছে না, কারণ তার মুখে একটা অলরেডি চলে গিয়েছে। সে আলু বকরাটা অনেক পছন্দ করে। আমি সবসময় আমার বাসা আলু বকরা, কিশমিশ, খেজুর সবসময় এনে রাখি, যেহেতু আমি আমার মেয়ে অনেক পছন্দ করি। এই যে দেখেন সে গুনে গুনে দিচ্ছে। আর এই যে রান্না করেছি দেখি আমার মুরগিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি একটু নামিয়ে নিব।
কষানো হয়ে গিয়েছে। কষানো আমার এই পর্যায়ে আমি আর জলের পানিটা দেইনি। এই যে আমার কিন্তু মুরগিটা নামানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি চালটা হালকা করে ভেজে নেব মশলার মধ্যে। এই মশলাটাই, এই যে চালটা, পোলাও চালটা এখন আমি ধুয়ে নেব। আমার মশলাটা কিন্তু এই যে দেখেন এই পরিমাণ ছিল। এখন আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ পোলার চাল এখানে আমি দিয়ে দিয়েছি। এই যে এখন আমি আস্তে আস্তে একটু ভেজে নেব, কারণ যেহেতু আজকে ঘি অ্যাড করব না, তেলের উপরে রান্না করব, তাই একটু সময় নিয়ে ভাজবো। আর এই পাশ দিয়ে অন্য চুলাতে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি, কারণ গরম পানিটা দিয়ে পোলাওটা রান্না করলে খুবই তাড়াতাড়ি হয়, সফট হয়, রাইসটা খেতেও ভালো লাগে। এর জন্য এই যে আমার ভাজাভাজি চলছে, কারণ একটু ভালোভাবে ভেজে নিলে রাইসটা সুন্দর হয়। আর এখন আমার এই যে গরম পানিগুলো আমি আস্তে আস্তে অ্যাড করছি পরিমাণ মতো, এই যে দেখেন। আর এখানে আমার চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। আসলে একটা কথা কি, চোখের আন্দাজে রান্না করা আর পরিমাণ মতো রান্না করার মধ্যে অনেক পার্থক্য হয় না, সিমিলারই হয়ে যায়। আমি কিন্তু অতটা পরিমাপ করে রান্না করি না। আর এই যে আমি এখানে একটু ডিপ্লোমা ফুল ক্রিম দুধটা অ্যাড করছি। আর এই যে আমার কিশমিশ, বেরেস্তা, আলু বকরা এখানে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব, আর অর্ধেকটা আমি নামানোর আগ মুহূর্তে দিব। এই যে দেখেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এখন একটু যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেব, কারণ ডালটা বেশি পরিমাণে সিদ্ধ করলে আগে থেকে দিয়ে দিলে কিন্তু একদম নেতিয়ে যায়, একদম মিশে যায়, খেতে ভালো লাগে না। আর সাথে কিন্তু আমি মটরশুঁটিও অ্যাড করেছি। আর এই মটরশুঁটিগুলো কিন্তু আমার আগে থেকে ফ্রোজেন করা ছিল ফ্রিজে, তাই আমার বেশি সমস্যা হয়নি। এই যে দেখেন আমি এইভাবে বেরেস্তাগুলো আর বাকি যেগুলো ছিল দিয়ে দিচ্ছি। আর এখানে আলুগুলো আমি যে ভেজে রেখেছিলাম সেটা ওই যে উপর থেকে দিয়ে দিলাম। এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে, তাই না? খেতেও কিন্তু দারুণ হয়েছে। ইফতারির যে বসে গিয়েছি আমি শরবত আর খেজুর নিয়ে। আমি রোজাটা ভেঙে তারপর আমি এই যে বিরিয়ানি খাবো আর কি। আমার রোজা কিন্তু ভাঙা হয়ে গিয়েছে অলরেডি। এখন টেস্ট করব নিজের হাতে রান্না। আজকে রান্নাটা কেমন হয়েছে জানাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।